প্রিয় স্নেহের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওতে তোমাদের আমি ইন্ডিয়ান নলেজ সিস্টেম তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেম থেকে আমাদের পরীক্ষার সামনে কিছু নোটস যদি দেন তাহলে খুবই উপকৃত হই। তো ইন্ডিয়ান নলেজ সিস্টেম যাদের রয়েছে, সিপ্যাট পেপারে তোমাদের টোটাল 6টি পেপার। সেই 6টি পেপারের মধ্যে অনেকে ইন্ডিয়ান নলেজ সিস্টেম IKS চুজ করেছো বা কলেজ থেকে দিয়ে দিয়েছে তোমাদের। তো তোমাদের এই সাবজেক্টটি থেকে তোমাদের কিন্তু MCQ বেশ কিছু কলেজে কিন্তু ম্যাক্সিমাম, বেশ কিছু বলবো না, ম্যাক্সিমাম মানে 100টি কলেজ যদি গোনা হয় তার মধ্যে 95 কলেজেস কিন্তু আমাদের MCQ বেসে পরীক্ষা নিচ্ছেন, কলেজেই কোশ্চেন করছেন, কলেজেই কিন্তু খাতা দেখবেন। ঠিক আছে? তো এই সাবজেক্টটি তোমরা অনেকে ভয় পাচ্ছ, এই সাবজেক্ট কোনো সিভ্যাক পেপারের যেই সাবজেক্টটি রয়েছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমরা পরীক্ষা তোমাদের ভালো যাবে। আমি তোমাদের আগেও বলেছিলাম যে কলেজে যে ডেটাগুলো তোমাদের দিয়ে দেওয়া হয়েছিল কলেজ থেকে, সেই ডেটাগুলো যদি ভালো করে তোমরা ফলো করো, একদম তোমাদের খুব ভালো ফল তোমরা করতে পারবে। 50-এ তোমরা কিন্তু 50ও পেতে পারো। তো আমি তোমাদের যারা বেঙ্গলি ভার্সনে যারা ছাত্রছাত্রীরা রয়েছে এবং ইংলিশ ভার্সনও রয়েছে, আমি তোমাদের জন্য আজকের এই ভিডিওতে কিছু নোটস আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং এই নোটসটি তোমরা কিভাবে পাবে, কিভাবে ফ্রি অফ কস্টে পাবে সেটিও আমি তোমাদের বলে দিচ্ছি। তো তোমাদের কিন্তু অলরেডি আমি তোমাদের একটুখানি দেখিয়ে নিই, তারপর আমি তোমাদের বলছি। মডেল 1 থেকে প্রাচীনতম গ্রন্থ কোনটি, ভারতীয় জ্ঞান ব্যবস্থা বা ইন্ডিয়ান নলেজ সিস্টেমের মূল অংশ রয়েছে। ঠিক আছে? বেদ কথার অর্থ কী, হিন্দু ধর্মে বেদকে কী বলে মনে করা হয়, হিন্দু ধর্মে কয়টি বেদ আছে, বেদাঙ্গ কী, নিচের কোনটি বেদাঙ্গ নয়, বেদাঙ্গর তাৎপর্য লেখো। ঠিক আছে? বেদকে শ্রুতি বলা হয়। ঠিক আছে? শ্রুতি কথার অর্থ লেখো। ভারতের জ্ঞান ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য কী। ঠিক আছে? এগুলো রয়েছে। নিচের কোনটি ভারতের জ্ঞান ব্যবস্থার প্রযোজ্যতার উদাহরণ, ঋগ্বেদের কয়টি স্তোত্র বর্তমান, ঋগ্বেদের মূল বিষয়টি লেখো। ঠিক আছে? এগুলো রয়েছে। তো এই যে পুরো নোটসটি রয়েছে, এই নোটসটি কিন্তু আমাদের গ্রুপে অলরেডি দেওয়া হয়ে গিয়েছে। যারা তোমরা গ্রুপে রয়েছো তারা পেয়ে গিয়েছো, এবং এই সাবজেক্টে নয়, ম্যাক্সিমাম সাবজেক্টে কিন্তু তোমরা জানো, ফার্স্ট সেমিস্টারও আমরা দিয়ে এসেছিলাম, সেকেন্ড সেমিস্টারও আমাদের কিন্তু বিভিন্ন এই সমস্ত সাবজেক্টে কিন্তু ফ্রি নোটস কিন্তু দেওয়া হচ্ছে। যারা ছাত্রছাত্রীরা যারা ঠিকমতো কালেক্ট করতে পারোনি বা বই সেরকম নেই, কলেজে ক্লাস হয়নি, তাদের জন্য বিশেষ করে আমি এগুলো করি। আমি নোটসগুলো আমি তোমাদের দিয়ে দিই। তো তোমরা সেই গ্রুপে যাও, সেখান থেকে তোমরা কালেক্ট করে নাও। গ্রুপে কিভাবে যাবে, তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট সেকশনে আমি একটি লিঙ্ক দেবো, গ্রুপের লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করবে, লিঙ্কে ক্লিক করলেই তোমরা গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাবে। তো তোমাদের একটু রিকোয়েস্ট করব যে তোমরা একটু চ্যানেলটিকে সাপোর্ট করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে, যাতে যখনই আমি তোমাদের থার্ড সেমিস্টারেও তোমাদের AEC বেঙ্গলি রয়েছে থাকবে, সেটিও কিন্তু তোমরা ফ্রি অফ কস্টেই কিন্তু নোটস পাবে, ক্লাসগুলো পাবে। তাই বলবো চ্যানেলের সাথে থাকো। তোমাদের যে কম্পালসারি যে পেপারগুলো রয়েছে প্রত্যেকটারই তোমরা কিন্তু ফ্রি অফ কস্টে নোটসগুলো পেয়ে যাবে। তো আজকের মতো আমি শেষ করছি, তোমরা যাও গ্রুপ থেকে কালেক্ট করে নিও।